यातो इंद्रियाणि मनसा नियम्य अर्हति अर्जुन कर्मेन्द्रियाणैया कर्मयोगम् अशक्तः सा विशेष्यते। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বুঝতে ক্লিয়ার? সকলে ক্লিয়ার? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে। কি বলছেন? তো যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, আগে কি বলল? কর্মেন্দ্রিয় সংযত করে মনের বিষয়কে মনে করে, হ্যাঁ, ইন্দ্রিয়ের বিষয়কে মনে করে। আর এখন কি বলছে? মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করা, মনেও যেন না আসে ইন্দ্রিয়ের বিষয়গুলো। বলতে যে যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্ত ভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি পূর্বোক্ত মিথ্যাচার রূপে অনেক শ্রেষ্ঠ। হ্যাঁ, পূর্বের শ্লোকে কি বললো? ভগবান শ্রীকৃষ্ণ পূর্বের শ্লোকে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয়কে সংযত করেছে কিন্তু মনকে সংযত করতে পারে, পঞ্চ ইন্দ্রিয় কেউ সংযত করেছে কিন্তু মনকে সংযত করতে পারে। আর এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে মনকে সংযত করেছে এবং বিষয়ের প্রতি অনাসক্ত হয়েছে, তিনি কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি পূর্ব শ্লোকে যে মিথ্যাচারে তার থেকে অনেক দূরে শ্রেষ্ঠ। এটা তো একটা কনফিউশন, যে অনাসক্তভাবে কর্মযোগ অনুষ্ঠান করা বলতে কি বোঝায়? অনাসক্ত মানে বিষয়াসক্ত, বিষয় থেকে আসক্ত নয়। রসগোল্লা মন থেকে চাইছে কিন্তু মন থেকেও চাচ্ছে না। ঘটনা শ্লোকে আমার হাত পা মুখকে মানে খাচ্ছি না, কিন্তু মনে করছি। আর এখানে বলছে আমি মনে করছি না। মনে না করলে এমনি সংযত, তাহলে মনকে সংযত, তাহলে মনকে মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত, তাহলে বিষয় আসক্তি নেই, তাহলে অনাসক্ত। কেউ অনাসক্ত হয়ে কর্মের অনুষ্ঠান করে, তিনি ওই আগের মিথ্যাচারের থেকে অনেক দূরে শ্রেষ্ঠ। আমরা কি বুঝতে পেরেছি? অনামিকা মাতাজি তাহলে চলে গেল। হ্যাঁ, নেট নেই তাই ওই আবার চলে আসতে হবে। আছে না? ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিনশট কেটে গেছে। কেটে গেছিল। দেখাচ্ছে? দেখা যাচ্ছে। নেট
নেট নেট লোকজন চলে এসে নেট সবাই কি শুনতে পাচ্ছেন? আইডি দেওয়া তো নেট পাচ্ছে না, আমার কি করি? নেট দিয়ে লাগবে, দিয়ে যাবে এখন দিয়ে যাবে। ওই করে নেট আছে। নেট নেই আজকে কয় তারিখ? 1 তারিখ। 1 তারিখে তো রাত চলে আসছে। ওই যায় আসে যায় আসে যায় আসে। আমি কথা সবাই আছি। বিজ্ঞান আছে আমরা কি বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা কি বুঝতে পেরেছি? ভগবান শ্রীকৃষ্ণ গত শ্লোকে বলেছে যে ইন্দ্রিয়কে কর্মেন্দ্রকে সংযত করেছে, কিন্তু মনকে নয়। সে আছে মিথ্যাচারী, যে কর্মেন্দ্রকে সংযত করেছে কিন্তু মনকে সংযত করতে পারেনি, সে আছে মিথ্যাচারী। আর এই শ্লোকে বললো যে মনকে সংযত করেছে, মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করেছে। আর আগে শুধুমাত্র ইন্দ্রিয়কে সংযত করেছিল, মনকে নয়। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করেছে, সেই ব্যক্তি হচ্ছে অনাসক্ত। আমি কি বোঝাতে পেরেছি? কে বুঝতে পারেনি, বুঝতে পারেন অঙ্ক, এটা অঙ্ক। অনামিকা বুঝতে পেরেছেন? মিতু পেরেছেন? মিতু মাতাজি গত শ্লোকে বললো যে শুধুমাত্র ইন্দ্রিয়কে সংযত করেছে, কিন্তু মনকে নয়। সে আছে প্রতারক। আর এই শ্লোকে বললে মনের দ্বারা যে ইন্দ্রিয়কে সংযত করেছে, সে আছে মিথ্যাচারী, সে অনেক গুণে শ্রেষ্ঠ। বোঝাতে পেরেছি? তাই আমরা মিথ্যাচারী হব না, ঠিক আছে? সাধু দেখাবো না, তাৎপর্যটা একটু করলে আরো ক্লিয়ার হবে। সাধু হব। সাধুর বেশ ধরে উশৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য লোক ঠকানোর চেয়ে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। এবার কি আমরা বুঝতে পারছি? জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া।
স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীবিষ্ণুর চরণারবিন্দের আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কৃষ্ণ ভাবনাময় উদ্যুত হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। আন্ডারলাইন হবে। কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্ম উপলব্ধির জন্য শাস্ত্র নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্য কর্ম করে তখন তার আর কর্মবন্ধন এ আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তি রহিত হয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে তার কর্তব্য কর্ম করে চলে। ঠিক আছে? এইভাবে সংযত নিষ্ক্রিয় থাকার ফলে তার অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয় পর্যন্ত। ঠিক আছে? এই লাভ হয় পর্যন্ত আন্ডারলাইন হবে। অজ্ঞ সাধারণ লোকের প্রতারণাকারী মর্কট বৈরাগী হবার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। সেই সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একমাত্র কর্তব্যনিষ্ঠ ম্যাথরও অনেক মহৎ। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। গীতায় যে কি আছে সেটাকে আমরা এতদিন বুঝতে পেরেছি কি? হ্যাঁ, আপনার গীতা আমার গীতা আলাদা। ওই একটু ভাষা একটু আকারে কার আলাদা, এই ঠিক আছে? তা গীতাকে বোঝা যাচ্ছে, সময় দিতে হবে। নিয়ত করো কর্ম কর্মতম কর্ম জয়া হি অকর্মণঃ শরীর্যাৎ আপেচাতেন। नियतं कर कर्म्यतं कर्म जया जाय हि अकर्मणः शरीरयात्रापि चाते न प्रसिद्ध अकर्मणः। प्रसिद्ध्यत् अकर्मणः नियतं कर कर्मतं कर्म जय हि अकर्मणः शरीरयात्रापि चाते न प्रसिद्ध्यत् अकर्मणः। क्लियर? সকলের ক্লিয়ার? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। কোন কর্মের কথা বললেন? শাস্ত্রোক্ত কর্ম কি? সকর্ম না কর্ম। শাস্ত্রোক্ত কর্মকে কর্ম বলা হয়, শাস্ত্র নির্ধারিত কর্ম। তাহলে শাস্ত্রোক্ত কর্ম করতে বলা হয় অর্জুনকে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ। সেটা বলছে যে কর্মের ফল আমি ভোগ করবো, তাই তো? সেটাই বলছে শাস্ত্রোক্ত কর্ম। তো কর্ম আবার বললেন কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। প্রথমে বলছে কর্ম ত্যাগ করার দরকার নেই, সকাম কর্মই করো। শাস্ত্রোক্ত কর্ম সকাম কর্মই করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান ছিল। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না।
ওই কর্ম আছে, অর্জুন তো বললো যে আমি যুদ্ধ করবো না, না করে একদম বনবাসে চলে যাবো, ভিক্ষাবৃত্তি কর্ম করবো, কর্মই করবো না। তাই ভগবান যেটা বলছে, তো কর্ম না করার চেয়ে শাস্ত্র তো কর্ম করা হয়, ঠিক আছে, সকল কর্ম করা হয়, একেবারে কর্ম না করা। এরপরে বলবে নিষ্কাম কর্ম করা। আমি কি বোঝাতে পেরেছি? গীতাকে বুঝতে হবে। যেহেতু অর্জুন চেয়েছে আমি যুদ্ধই করবো না, ভগবান শ্রীকৃষ্ণ বললো যে তুমি একেবারে কর্ম না করার চেয়ে শাস্ত্রোক্ত কর্ম করো, কেননা কর্ম ত্যাগ করে কে কর্মের অনুষ্ঠান, এবার সে কর্ম ত্যাগ করার থেকে অনুষ্ঠান কর্ম হলো, সকাল কর্ম করা হলো। কর্ম না করে কেউ দেহযাত্রা কর্ম মানে নির্বাহ করতে পারে না। এজন্য তুমি নিষ্কাম কর্ম না করতে পারো, মানে একদম কর্ম বাদের থেকে সকাল কর্ম করো, তারপরে বলে নিষ্কাম করো। অনেক ভণ্ড সাধু আছে যারা এটা কেন বললো, যে অনেকে দেখাচ্ছে আমি একদম নিষ্কাম কর্ম ভগবানের সেবা করি না, তারা ভণ্ড, কিন্তু আসলে তারা আছে ভোগে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এটাকে বললেন ওরকম করার দরকার নেই, তুমি সকাল করো, ঠিক আছে। ওগুলো ভণ্ড সে ভালো, সকাল কর্মীরা, ঠিক আছে। তাই বলছে যে অনেক ভণ্ড সাধু আছে যারা সব পক্ষে প্রচার করে বেড়ায়, জনসমাজকে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত, অর্থাৎ নিজের প্রশ্ন নিজেই করে, বোঝা যাচ্ছে, নিজের প্রশ্ন নিজেই করে, আমি উচ্চ বংশের লোক, আমার মতো কেউ প্রচার করতে পারে, ঠিক আছে, এরকম বলে। এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে এরকম দেখায়, কিন্তু তার সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে এরকম দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছে। আন্ডারলাইন। পক্ষান্তরে তিনি তাকে বললেন শাস্ত্রোক্ত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছে। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করে তুমি যুদ্ধ করো, ঠিক না? না, ধর্ম মানে তুমি একদম যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যাচ্ছ, ঠিক আছে, শাস্ত্রোক্ত কর্ম করো, তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো, ঠিক আছে, উপদেশ দিয়েছে। অর্জুন ছিলেন একজন গৃহস্থ সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয় ধর্ম পালন করা ছিল তার একমাত্র কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড়বন্ধন আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয়, ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। তথাপি ত্যাগীরা এখানে অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলেছে, ঠিক আছে। এবার বলবেন, এটা হচ্ছে 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোকে ভগবান বলবেন নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আছে গীতার মূল বিষয়। দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোকে যা বলেছেন এখানে সেটা একই কথা বলেছে। এটা আছে কর্মবন্ধন থেকে মুক্তির সূত্র। য়াজ্ঞার্থম, য়াজ্ঞার্থম অর্থাৎ যজ্ঞার্থাৎ কর্মেণাত্র লোকায় আয়াম কর্মবন্ধন তদর্থম কর্মকুন্তেয় মুক্ত সংগহ সমাচরঃ। বলছে য়াজ্ঞার্থ কর্মণাত্র অন্যত্র লোক আয়াম কর্মবন্ধনঃ তদর্থম কর্ম কুন্তেয় মুক্ত সংগহ সমাচরঃ। ঠিক আছে, বলবো যে এটা অত্যন্ত আন্ডারলাইন হবে, সম্পূর্ণ আন্ডারলাইন। यज्ञार्थात् कर्मणन्यत्र
লোকা আয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম মন্দেয় মুক্ত সংগ্রহ সমাচরা यज्ञर्थ कर्मणान्यत्र लोक अयं कर्म बन्धनः तदर्थं कर्म मन्तेय मुक्त संगः समाचरः। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন বিষ্ণুর প্রীতি বিধানের জন্য কর্ম করা উচিত। প্রথমে কি বললো? শাস্ত্রোক্ত কর্ম করো। তারপরে বলছে বিষ্ণুর প্রীতি সাধনের জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই জড়জগতের বন্ধনে থাকে। প্রথমে কর্মের জ্ঞান দিলেন, সকাম কর্মের জ্ঞান দিয়ে বলছে কিন্তু সেই কর্মটা যদি তোমার বিষ্ণুর অর্থে হয়, প্রথমে কি বললেন? তুমি কর্ম না করাচ্ছে কর্ম করো। কি কর্ম? সকাম কর্ম করো। তারপর বলতেছে যে বিষ্ণু ভগবান বিষ্ণুর প্রীতি বিধানের জন্যই কেবল তুমি বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই তোমাকে আগে কর্মের জ্ঞান দিয়েছে, তাই সে বলতে সেই কর্মই তোমাকে জড়বন্ধনের কারণ। তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এইভাবে তুমি সর্বদা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারো। বলছে কর্ম করো কিন্তু সেই কর্ম শাস্ত্রোক্ত কর্ম করো, কিন্তু সেই কর্ম বিষ্ণুর প্রীতি বিধানের জন্য করো। তাই বললো তো? প্রথমে কি বলেছে? শাস্ত্রোক্ত কর্ম করো, সকাম কর্ম করো। এবং বলছে সেই সকাম কর্মই যখন বিষ্ণুর প্রীতি সাধনের জন্য করবে, বিষ্ণুর প্রীতি সাধনের জন্য করা উচিত সেই কর্ম। তাই বললো যে আর সেই কর্মটা তোমার কর্মবন্ধ থেকে মুক্তির। কত সুন্দর করে অল্প অল্প করে গভীরে যাচ্ছে, ধম করে বলে হলে হ্যাঁ আজকে একটা সাধু হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বলেছে আমি কর্মই করবো না, কর্ম ত্যাগ করে বনে চলে যাবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্ম না করে তো থাকতে পারে না। তারপরে বলছে একেবারে কর্ম না করাচ্ছে সকাম কর্ম করা হবে। তারপরে বলছে যে সকাম কর্ম যদি বিষ্ণু প্রীতির জন্য করা হয় সেটাই কর্মবন্ধনের মূল কারণ। ভগবান শ্রী কত সুন্দর করে বলছে সে ব্যক্তি চলে গেছে কর্মই কর্ম না, তাকে বলছে কর্ম না করে থাকতে পারে না। এই বিশ্ব সংসারকে কর্ম না করে থাকতে পারে তাহলে তুমি কর্ম ত্যাগ করলে যে তোমার মনে মনে কি হবে জানো না, যদি আমি রাজ্যে থাকতো, তাই না? তখন তোমার এরকম মনে হবে। তাই তোমার মনকে আগে সংযত করো। ইন্দ্রিয়কে সংযত করলে কিন্তু মনকে সংযত করতে পারলে না, তাহলে ওটা সংযত নয়, ওটা হচ্ছে কি বলো ভণ্ড, তাই না? প্রতারকের কথা বলবো, নিকৃষ্ট স্তর। তো ওরকম না তুমি কি না সকাম কর্ম করো, শাস্ত্রোক্ত কর্ম করো। তারপরে বলছে শাস্ত্রোক্ত কর্ম যদি বিষ্ণু বিধানের জন্য, বিষ্ণু প্রীতি বিধানের জন্য হয় তাহলে এটা কর্মবন্ধন মুক্ত। সেটা অকাম কর্ম, সকাম কর্ম থেকে অকাম ছিল। ভগবান সেটা সুন্দর করে একটু একটু করে বলছে। ঠিক আছে? বিষ্ণু প্রীতি সাধনের জন্য করা উচিত, তা না হলে কর্ম জড়জগতের বন্ধের কারণ। তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এইভাবে তুমি সর্বদা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। আজকে প্রথম তাহলে এটা কি আছে? এই শ্লোকটা আছে কর্মবন্ধন থেকে মুক্তির সূত্র। তৃতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক। বৃষ্টি মাতাজি বুঝতে পেরেছেন কি? ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর করে বোঝাচ্ছেন। প্রথমে বললেন অর্জুন বলেছে আমি কর্মই করব না,
আমি বনে গিয়ে সন্ন্যাস গ্রহণ করবো, ভিক্ষা করবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কর্ম ইন্দ্রকে সংযত করতে পারো, কিন্তু মনকে সংযত করতে পারবে? আসক্তি থেকে যাবে। তার সাথে মনের দ্বারা কর্ম ইন্দ্রকে সংযত করো। আর একেবারে কর্ম না করাছে সকাম কর্ম করা ভালো। আর সকাম কর্মটাই যদি বিষ্ণু প্রীতি সাধনের জন্য হয় তাহলে উত্তম, ভগবান থেকে মুক্তি পায়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছেন। এরপরে যা বলবেন আমরা পরে আগামীকাল আমরা ক্লাস করব। আগামীকাল আমরা আরো অন্তর্নিহিত কথাগুলো সুন্দর করে বুঝতে পারবো। হরে কৃষ্ণ। এখানে যা আছে নিচে আমি সেগুলো সুন্দর করে হ্যাঁ বুঝতে পারিনি। সকালে ক্লাস হবে এই সময় নিয়েছে। ও কালকে তো রবিবার নাকি? কালকে তো শনিবার, সমস্যা কি? বিকালে বিকালে টিফিন আছে, সকালে ক্লাস করাবো। না সকালে হবে, সকালে। এই শনিবারের ক্লাসটা নিয়ে খুব কনফিউশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, বিকালের সুবিধা দেওয়ার জন্য আর দেখে পটটা আলোচনা করে বিকালে করা যায় কিনা। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখবো, চেষ্টা করবো। আমাদের উদ্দেশ্য আছে কৃষ্ণকে জানা। বিকালে না করে যদি সন্ধ্যার দিকে করেন তাহলে তো সবার জন্য সুবিধা। ভগবান শ্রীকৃষ্ণ কেমন বললো, একেবারে না করাচ্ছে কিছু করা ভালো। এটা করলাম, বিকালে আমি প্রাইভেট টিউশন করাতে গেলাম। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললো যে সেই কর্ম যদি কৃষ্ণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটা উত্তম, কর্মবন্ধন মুক্ত থাকতে পারবে। এখন যারা টিউশন করেন দেখেন কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় কিনা। হরে কৃষ্ণ। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, আমরা আনন্দের সাথে গীতাকে যদি নিই তাহলে আমাদের কষ্ট হবে না, আমরা বুঝতে পারবো। এতদিন যা আমাদের গীতা সম্পর্কে যে ধারণা ছিল, এখন কি আস্তে আস্তে কি গীতার ধারণা কি বাড়ছে কিনা, আমরা কি বুঝতে পারছি কিনা? ঠিক আছে।